এখন প্রত্যেকটা বাবা-মাই বাচ্চাদের গলা টনসিল নিয়ে আমার মনে হয় সবাই ভুগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে যাবো আমরা ডক্টর দেখাইতে। আমার ছেলের গলার টনসিলগুলো অনেক বড় হয়ে গেছে। সেজন্য হচ্ছে মানে ফার্মেসি থেকে কয়েকদিন পর, পর অ্যান্টিবায়োটিক নিয়ে খাওয়াইতে হয়। তো আমার বোনেরও এরকম অপারেশন করে ফেলছে। তো যাই হোক, ওর যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করে, জোরে পড়ে, এজন্য ওটা প্রচণ্ড পরিমাণে পেইন হয়। মানে ওর অনেক কষ্ট হয়, গলা ফুলে যায় পুরা, গিলতেও পারে না, এত পরিমাণে ব্যথা। যেহেতু ওই দূরে থাকে, ছোট মানুষ, কাছে থাকলে আর একটু ভালো হতো। তো এজন্য আর কি, যে ডাক্তার উনি কি ডিসিশন নেয় সেই ডিসিশনের উপরে নির্ভর করে যদি সার্জারি করতে হয়, আল্লাহ মাফ করুক, দোয়া করবেন সার্জারি যেন না করতে হয় আমার ছেলে। তো এই জন্যই যাচ্ছিলাম যে ডাক্তার কি বলে, ডাক্তারের কাছ থেকে একটা ফাইনাল ডিসিশন নিয়ে তারপর যে কোনো একটা কিছু করতে হবে। আর আমি শুনতেছি যে হচ্ছে এগুলো নাকি, মানে আমি একটু ডাক্তার ভয় পাই, এই জন্য আমার ছেলেকে নিয়ে যাওয়া হয় নাই এতদিন। মানে শুধু ওষুধ খাইয়ে খাইয়ে থামায় রাখতেছিলাম। তো গরমের দিন হলেও ওর হচ্ছে প্রত্যেক মাসে মানে 1400-1500 টাকার ওষুধ শুধু লাগে। আমার কথা হলো, টাকাটা হচ্ছে বড় কথা না, আমার ছেলে বাচ্চারা যেন সুস্থ থাকে, এটা হলো সব থেকে বড় কথা। আবার আমি অপারেশনটা এই জন্য ভয় পাই, কয়দিন আগে টনসিল অপারেশন করতে যেয়ে গলার একটা মহিলাকে মেরে ফেলছে, মেয়েকে, এই জন্য। তো যাই হোক, আমি হচ্ছে চলে আসছি সরোয়ার্দী মেডিকেল কলেজে। যেহেতু এখানে হচ্ছে আমার ভাসুরেরা চাকরি করে, এই জন্য ওনাদের হচ্ছে পরিচিত ডক্টর, বা এখান থেকে আমরা সার্ভিসটা ভালো পাই, এজন্য আর কি। এজন্য হচ্ছে আমি এখানে আসছি। ডক্টর মানে উনি এমবিবিএস ডক্টর দেখবে বাবুকে। দেখার পর যে কোনো একটা ডিসিশন নিলে তারপর আমরা সবাই ফ্যামিলি মেম্বার বসে একটা ডিসিশন নিব যে ওইটা মানে কোন পর্যায়ে আছে, সার্জারির পর্যায়ে গেছে কিনা, এই জন্য। যেহেতু আমরা বুঝতে পারতেছিলাম না, এই জন্য। তো আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলাম, তারপরে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম। তো এদিকে হচ্ছে ওর বাবা ছেলে যাচ্ছিল, টিকিট কাটতে হবে যেহেতু একটা নিয়ম আছে। এখানে আসলে যারা আসছেন সরোয়ার্দী মেডিকেল কলেজে জানেন। তো হচ্ছে এখানে টিকিট কাটতে হবে, যাচ্ছিলাম। আমি প্রাইভেটে ডক্টরটাই দেখাইতাম। তো বাবুর আব্বু বললো যে ওখানে ভাইয়ার আছে, সমস্যা কি এখানে দেখাইলে। আর হচ্ছে প্রাইভেটে কি হয়েছে, আমাদের গরিব মানুষের না এখন ধরাছোঁয়ার বাহিরে চলে গেছে। যেখানে 600 টাকা 700 টাকা ভিজিট ছিল অধ্যাপক, সেখানে হচ্ছে 1400-1500 টাকা করছে। আর এখানে দেখেন টিকিটের কত সিরিয়াল। তো আমি ডাক্তার দেখাইছি, সেটা আপনাদেরকে মানে ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তারপর হচ্ছে এখানে প্যারাসিটামল দিবে, এই জন্য আমি হচ্ছে সিরিয়ালে দাঁড়াইছি, এই যে আমার হাতে টোকেন। পরে ডাক্তার আর কি, আলহামদুলিল্লাহ ডাক্তারের কথা যা বোঝা গেলো, যদি এটা ঠান্ডা না খায় তাহলে হচ্ছে নিয়ন্ত্রণে থাকবো। ওই কী করে, মাদ্রাসা মাঝে মাঝে হচ্ছে আইসক্রিমটা লুকিয়ে খেয়ে ফেলে, ছোট মানুষ তো, এই জন্য আর কি। তো যাই হোক, ওষুধপত্র নিতে পার। আমার ভাসুর এখানে যেহেতু উনিও ডক্টর চাকরি করে, তো ওনার সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি, এই বিল্ডিংয়ে উনি থাকে। আর নাই দেখাইলাম। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আল্লাহ যেন আমার বাচ্চাকে ওষুধ খেয়ে সুস্থ করে দেয়, দোয়া করবেন সবাই।